ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে। উৎপাদন বাড়াতে প্রণোদনার আওতায় কৃষকদের সার ও বীজ দিয়েছে কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মানান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমদানি নির্ভর কমাতে জেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে। জেলায় প্রায় 2 হেক্টর জমিতে কৃষকেরা গ্রীষ্মকালীন নাসিক N53, বাড়ি 5 ও বাড়ি 3 জাতের পেঁয়াজ আবাদ করেছেন। সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষক জামাল মিয়া 2 বিঘা জমিতে নাসিক M63 জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করেছেন। কৃষক জামাল মিয়া জানান, এতে তার খরচ হয়েছে প্রায় 60,000 টাকা। বিঘা প্রতি ফলন হয়েছে প্রায় 3 টন। ফলে অর্ধেক পেঁয়াজ বিক্রি করেই তার পুঁজি উঠে এসেছে। জমি থেকেই পাতাসহ প্রতি কেজি পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 2 কানিকেট করছি 60,000 টাকা মতন খরচ গেছে, আর 1 কানিকেট বিক্রি করছি আমরা হুদি আয়া আর 30,000 টাকা মতন লাভ রয়েছে। নাসিক N53 জাতের পেঁয়াজ সারা বছর আবাদ হয় এবং বাজার দর ভালো হয় জেলার অনেক কৃষকই এই জাতের পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন। পেঁয়াজের বাজার দর খুবই ভালো। ইতিমধ্যে আমার একজন কৃষক সে গাছ সহ বিক্রি করতেছে বাজারে প্রচুর চাহিদা আছে এটা, এবং যে ফলনও ভালো। আগামীতে আমরা আরো ব্যাপক হারে করার জন্য চিন্তাধারা করতেছি। পেঁয়াজ সহ মশলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি ঋণের পরিমাণ বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদেরকে এই ঋণের আওতায় এনে আমাদের উৎপাদনটা বাড়ানো যায়, এর পাশাপাশি কৃষকদের সচ্ছল করা যায়, সেই প্রক্রিয়া স্বরূপ আমরা এই কার্যক্রমটা চালিয়ে যাব এবং কৃষি ঋণের পরিমাণ যেন বৃদ্ধি করা যায় সেই ব্যাপারেও হচ্ছে আমাদের জেলা প্রশাসক স্যার সর্বশেষ যে মিটিং আছে সংক্রান্ত সেখানে আমাদের সকলকে অবহিত করেছেন। চলতি বছর জেলায় 5,250 হেক্টর পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বিঘা প্রতি আমরা 3 টনের মতো আমরা ফলন পেয়েছি। 2 বিঘা জমিতে আমরা 6 টন ফলন পেয়েছি। আশেপাশে কৃষকরা কিন্তু এই বিষয়ে বেশ উদ্বুদ্ধ হয়েছে। আমরা আশা করছি এই গ্রীষ্মকালীন পেঁয়াজের আবারটা সামনের বছর আরো ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এদিকে জেলায় এবার 365 হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ চাষ হয়েছে। কৃষি বিভাগের মতে যা লক্ষ্যমাত্রা থেকে 10 হেক্টর বেশি আবাদ হয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বিকালে শহরের কাউতলী এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় 2 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। এ সময় পুলিশকে জড়িতদের গ্রেপ্তারের 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। অন্যথায় আবার আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।